তুমি যে আমার দীক্ষা দেবে, কি দিয়ে দীক্ষা দেবে? বলে এই দেখ, দীক্ষা নাম দিয়ে হয়, নাম দিয়ে দীক্ষা হয়। কি নাম দিয়ে দীক্ষা হয়? ভগবানের নাম দিয়ে দীক্ষা হয়। আচ্ছা, ভগবানের নাম দিয়ে যদি দীক্ষা হয়, তাহলে ভগবান কি নামে দীক্ষা নিয়েছে? নাকি শুধু দীক্ষার বেলা ভগবান ভগবান দীক্ষা টিক্ষা নেয়নি? বলে না রে, ভগবান দীক্ষা নিয়েছে। কখনো আপনারা নিজেকে প্রশ্ন করেছেন, যার নামে আমরা দীক্ষা নিই সে কি নামে দীক্ষা নিই? যার নামে আমরা গলায় তুলসীর মালা পরছি, অ্যাকচুয়ালি তার গলায় কিসের মালা ছিল? আজকের যে তুলসী 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 করে পুরো জগৎ পাগল হয়ে গেছে। হিন্দু মানুষ মানে তুলসীর মালা গলায় থাকতেই হয়, না থাকলে সে তোমার ভিতরটা যা পারে হয় হোক, তুমি ভালো নয়, ও দিয়ে কোনো মতলব নেই, গলায় তুলসীর মালা থাকবে। কিন্তু যার নামে মালা আর যার নামে দীক্ষা, সে কোন নামে দীক্ষা নিয়েছে আর কিসের মালা পরিধান করেছে? যেসব বৈষ্ণবরা আজকের বলছে না যে বৈষ্ণবের মূল মালা তুলসীর মালা, ভালো করে শুনে নাও, বৈষ্ণবের মূল মালা তুলসীর মালা না। বৈষ্ণবের মূল মালা হচ্ছে আমলকির মালা। আমলকি ফল খেতে যেটা টক, আমলকি ফলের মালা বৈষ্ণবের মূল মালা। এই আমলকির মালা থেকে পরে তুলসীর মালাতে এসছে। তুলসীর মালা যতই পড়ো না কেন, হরিভক্তি বিলাস, হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাস স্পষ্ট উল্লেখ আছে। তুলসীর মালা যদি পড়ো তথাপি তোমার আমলকির মালা ত্যাগ করা চলবে না। কিন্তু জগতে তো এরকম কাউকে দেখা পাই না যে তুলসীর মালা পরে আবার আমলকির মালাও পরে। কিন্তু মানুষ যদি তুলসীর মালা না পড়েছে মানুষকে নিন্দা করে। আগে জানতে হবে যিনি ভগবান শ্রীকৃষ্ণ বায়বীয় সংহিতা আর ধর্ম সংহিতা, বায়বীয় সংহিতা আর ধর্ম সংহিতা স্পষ্ট উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ উপমন্যু ঋষির থেকে দীক্ষা নিয়েছিলেন। কি নামে দীক্ষা নিয়েছেন? শিব মন্ত্রে দীক্ষা নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের গলায় মন্ত্র নেওয়ার পরে কিসের মালা ছিল? রুদ্রাক্ষের মালা ছিল। এটা আমার মুখের কথা নয়, ধর্ম সংহিতা বায়বীয় সংহিতা। আগে তোমাকে ধর্মশাস্ত্র জানা লাগবে যে কারা এই সব মালা ভুলিয়ে দিয়ে আমার সমাজের মানুষের গলায় তুলসীর মালা ঝুলিয়ে দিল। বীজ আর ডাল, একটা গাছের শক্তি কোথায় থাকে? গাছের বীজে। ভালো করে খেয়াল করে, গাছের বীজে, বীজে যতটা শক্তি আছে, বীজে প্রাণ শক্তি থাকে, ডালে প্রাণ শক্তি থাকে না। এটা একটা মতবাদ মাত্র। আমরা যে তুলসী মালাটা পরছি গলায়, তুলসীর গাছকে ডালকে কেটে নিজের সাইজ মতো সাইজ করে নিচ্ছি, তাহলে এটা হলো তুলসী গাছের ডাল। কিন্তু তুলসী গাছের আদি শক্তি কোথায়? পাতাতে আর বীজেতে। তুলসীর পাতাতে। তুলসী গাছ আমরা পূজা করি কেন? তুলসীর পাতা আর তুলসীর বীজের জন্যে, তুলসীর ডালের জন্যে নয়। আজকে দেখুন, যদি কেউ মাথা যন্ত্রণা করছে আর সেই মাথা যন্ত্রণা কমানোর জন্য যদি কেউ ডিসপিন ট্যাবলেট খায়, খাওয়ার পরে মাথা যন্ত্রণা কমে যাবে, গেলে সে কি করবে? ডিসপিন ট্যাবলেটকে পূজা করবে যে এইটা খেয়ে আমার মাথা যন্ত্রণা কমে গেছে। আজকের আমাদের দেশে আমরা গাছ কেন পূজা করি? গাছের দ্রব্য ভেষজ গুণের জন্য আমরা গাছকে পূজা করি। আমরা বট গাছকে পূজা করি, আমরা অশ্বত্থ গাছকে পূজা করি, আমরা বেল গাছকে পূজা করি, আমরা নিম গাছকে পূজা করি, আমরা তুলসী গাছকে পূজা করি। কেন পূজা করি? ভেষজ গুণের জন্যে, এছাড়া কিন্তু আর কিছু নয়। তুলসী গাছ প্রত্যেকটা ঘরে লাগানোর দরকার। কেন দরকার? যদি গ্যাসের সমস্যা থাকে, অম্লের সমস্যা থাকে, দুটো তুলসীর পাতা ডলা দিয়ে একটু রস করে খেয়ে নাও। শুকনো তুলসী পাতা ফেলো না, বাড়িতে রেখে দাও। পাকা তুলসী পাতা গুঁড়িয়ে গুঁড়িয়ে রেখে দাও, শুকিয়ে রেখে দাও। তোমরা বাড়িতে চা তৈরি করে খাও।
মাঝে মধ্যে তুলসী পাতা, ওর সঙ্গে ধন্বন্তরী, 2-5 রকমের তুলসী পাতা ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে মাঝে মধ্যে খাও, দেখবে পেটের কোনো সমস্যাই থাকবে না। তুলসী পাতা পূজা করার জন্যে নয়, তুলসী পাতা মানব শরীরের উপকারের জন্য। কিন্তু সেই তুলসী গাছ নিয়ে আজকের কত বড় ঝামেলা হচ্ছে, তাকিয়ে দেখুন। সবাই বলে দীনকৃষ্ণ ঠাকুর নাকি তুলসী গাছকে নিন্দা করে, তুলসী মহারানীকে অপমান করেছে। কি অপমান করেছি আমি? রামায়ণে লেখা আছে, আমি সেটা বলেছি যে তুলসী গাছের মাথায় কুকুর পেশাব করে কেন? এ তো সকলে জানে কেন পেশাব করে। আমি যখন বলছি দোষ আমার গায়ে পড়ছে, তুমি বলবে? আর আমি বলছি কেন? তোর বইয়ে লেখা আছে কেন? এ তো সেই রকম হয়ে গেল। সরকার থেকে মদের লাইসেন্স দিচ্ছে, ওতে অসুবিধা নেই, কিন্তু তুমি মদ খাও, তোমার ধরে নিয়ে লকআপে ভর্তি করে দেবে। আরে মদ যদি খারাপ জিনিস, ওদের লাইসেন্স দিচ্ছিস কেন বিক্রি করা? সিগারেটের লাইসেন্স দিচ্ছে, কিন্তু পাবলিক প্লেসে সিগারেট খেলে তখন তাকে ধরে নিয়ে যাচ্ছে। লাইসেন্সটা তুই দিচ্ছিস কেন? তোর ধর্মগ্রন্থে যদি খারাপ কথা লেখা না থাকতো আমি পড়তাম না, আমি বলতাম না। লেখা আছে সেটা একবার কেউ বলছে না। যে রামায়ণে লেখা আছে ওই পৃষ্ঠার কটা ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার। যখন দীনকৃষ্ণ ঠাকুরের মতো কিছু লোক বলা আরম্ভ করে, তখন এরা তাদেরকে নিন্দা, যে তোমার এ কথা বলা উচিত হচ্ছে না। কেন উচিত হচ্ছে না? এসো না ভাই, দেখি কিরকম বৈষ্ণব। আমলকির মালা পরো, তুলসীর মালা পরো, আমলকির মালা পরো। কারা এগুলো ভুলিয়ে দিল? মালা আমরা পরি কেন? দ্রব্য গুণের জন্য। আমলকির মালা কি হবে? আমলকি হচ্ছে পিত্তনাশক। ওর রস আমার বডি যখন অ্যাবজর্ব করবে, আমার বডিতে পিত্তের সমস্যাটা থাকবে না। সিম্পল। এর জন্য অনেকে পাঁচলও খায়, ঘটের জল। ঘটের জলে কি থাকে? এনজাইম থাকে, এনজাইম। এর জন্য পড়াশুনো করা লাগবে। কি এই এনজাইম? এনজাইম হচ্ছে বস্তুর থেকে মাইক্রো জীবনী শক্তি। আমরা রাত্রে ত্রিফলা ভিজিয়ে দিই, সকালে উঠে খালি পেটে বাসি পেটে খাই। কেন খাই? বস্তুর থেকে, দ্রব্যের থেকে এনজাইম বেরিয়ে আসে, ওয়াটারে রিলিজ হয়। বস্তুর থেকে ওয়াটারে রিলিজ হয়, আর ছেঁকে নিয়ে সেই ওয়াটারটা আমরা যখন খাই, পান করি, ড্রিঙ্ক করি, তখন সেই জলের সঙ্গে এনজাইম আমার বডিতে সার্কুলেশন হয়। আমার ব্লাড, আমার স্টমাক, আমার লিভার সব কিছু পরিশুদ্ধ হয়। তার মানে এই নয় যে ত্রিফলাকে পূজা করতে হবে। চমৎকার দেখুন, কিছু কিছু মানুষ তো বট গাছেও শাড়ি জড়িয়ে দিচ্ছে। কেন? না, ওটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে, একটা ধুতি জড়িয়ে দিচ্ছে, একটা লাল পেরে জড়িয়ে দিচ্ছে। আরে ভাই, খোঁজ নিয়ে দেখ তোর গ্রামে কত গরিব মানুষ কাপড় পরতে পারছে না, তাকে পরা। ওই কাপড় তাকে না পরিয়ে তুই গাছে জড়িয়ে দিচ্ছিস ঠাকুর ঠাকুর করে। আজকে তাকিয়ে দেখুন, কৃষ্ণ, গোপাল, বিষ্ণু, মনসা, কালী বটগাছ তলায় কাঁড়ি হচ্ছে। বর্ষার সময় বৃষ্টিতে ভিজছে, তোমার লজ্জা করে না ঠাকুর পূজা করতে? ঠাকুর যখন তুলেছো, পূজা যখন করেছো, তাকে ঘরে রাখার ক্ষমতা নেই, নিয়ে বটগাছের গোড়ায় কেন রেখেছো? বেধর্মীরা দেখে, অন্য ধর্মের মানুষরা দেখে, অন্য মতবাদের মানুষরা দেখে, তারা যদি বলে দেখো তোমার ভগবানের নিজের কোনো ক্ষমতা নেই, সে তোমার বাঁচাবে কি করে? ঝড় বৃষ্টিতে সে গলে ছাতু হয়ে যাচ্ছে, সে ঝড় বৃষ্টির হাত থেকে তোমাকে রক্ষা করবে? তাহলে এতে কি করলে? মূর্তি পূজার নাম করে তুমি ভগবানকে অপমানই করছো মাত্র। আমাদের যে ধর্মগ্রন্থ বেদ, সেই বেদে কোথাও বলা নেই মূর্তি পূজার কথা, তবু আমরা মূর্তি পূজা করছি। আমরা গেঞ্জিতে, গেঞ্জি পরেছি, গেঞ্জিতে রাধা কৃষ্ণর ছবি। জপের মালা নিয়েছি, তাতে রাধা কৃষ্ণর ছবি। চালের বস্তায় রাধা কৃষ্ণের ছবি, পোস্টারে কত দেবদেবীর ছবি। বলো তো ভাই, ওই জামাটা যখন ময়লা হয়ে যাবে, তারপরে তোমার মেয়ে, তোমার বউ, তুমি যখন সার্পে ডুবিয়ে দিয়ে ওটাকে থাবা দেবে, রাধাকৃষ্ণ ভিতর থেকে বলবে না এ আসতে দে, এত জোরে জোরে থাবাচ্ছিস?
ঠাকুরের প্রতি তুমি ভক্তি করছো, না ঠাকুরের প্রতি তুমি নিন্দা সূচক ব্যবস্থাপনা তৈরি করছো? ঠাকুর তো মনে থাকার দরকার ভাই, ঠাকুর তো রাস্তায় থাকার কথা না। যে ঠাকুরকে মনে রাখার দরকার সেই ঠাকুর মন থেকে কখন বেরিয়ে চলে গেল বট গাছের গোড়ায়, অশ্বত্থ গাছের গোড়ায়, আমরা নিজেরা বুঝতেই পারলাম না। যে একদিন দাঁড়িয়ে প্রণাম নিয়েছিল, যার কাছে গ্রামের মানুষ একদিন মানত করেছিল, একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, দুঃখ ব্যথা যন্ত্রণা সারিয়ে দিও, সেই ঠাকুরটা বটগাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ ভিজে ভিজে গলে যাচ্ছে। অনেক জায়গায় তো ঠাকুর ভাসানোর জায়গা নেই, ডাস্টবিনে ফেলে দেয়, অনেক জায়গায় বুল্ডোজার চালিয়ে সমান করে দেয়। আমাদের ভারতবর্ষে ভুল ইতিহাস পড়ানো হয়। আমাদের ভারতবর্ষ, ঔরঙ্গজেব যখন মসনদে বসেছিলেন, শাসন করছিলেন, ইতিহাসে আছে ঔরঙ্গজেব নাকি সব থেকে বেশি মন্দির আর মূর্তি ভেঙে দিয়েছিল। আমরা জানি যে সে হিন্দু বিদ্বেষী, হিন্দুদের উপরে প্রচন্ড অত্যাচার করেছে, কিন্তু এটা সত্য নয়। একবার ভাবুন তো, অন্য একটা দিক থেকে ঔরঙ্গজেব দেখতে পেয়েছে, কি দেখতে পেয়েছে? যে মন্দিরে ভগবান থাকে সেই মন্দিরে নিজ জাতিরা উঠতে পারবে না, উচ্চ বর্ণের মানুষ উঠতে পারবে। আর সেই মন্দিরের নামে যত চাঁদা, যত কালেকশন, ওটা ভগবান পাবে না, দেশের কোনো কাজে লাগবে না, শুধু মুষ্টিমেয় কিছু মানুষের পকেট ভর্তি হয়ে যাবে। ঔরঙ্গজেব দেখলো এই মন্দির যদি থাকে আমার দেশ উন্নতি হবে না, এই মূর্তি যদি থাকে আমার দেশ উন্নতি হবে না। মূর্তির যদি এত শক্তি, মন্দিরের যদি এত শক্তি, আপনি মন্দিরে চপ্পল পরে উঠতে পারছে না, মনে ভয় ঠাকুর যদি অভিশাপ দেয়, তাহলে ঔরঙ্গজেব যখন মূর্তিগুলো ভাঙলো, মন্দিরগুলো ভেঙে দিল, ঠাকুর তাকে অভিশাপ দিল না কেন? এই মন্দির আর মূর্তি এক শ্রেণীর মানুষের বিজনেস মাত্র, এছাড়া আর কিচ্ছু না। ঠাকুর মন্দিরে থাকে, ঠাকুর তো সব জায়গায় থাকে। ভগবান মন্দিরে থাকে, ভগবান তো সব জায়গায় থাকে। কে বলে তুমি মূর্তিতে আছো? তুমি অনলে অবনীলে, আকাশে বাতাসে, গাছে পাতায়, সব জায়গায় আছো। আবার কেউ কেউ বলে তুমি নেই, কিন্তু ভক্তরা বলে কে বলে তুমি নেই, কে বলে তুমি নেই, তুমি নে, কে বলে তুমি নেই, কে বলে তুমি নেই, কে বলে তুমি কে বলে তুমি নেই, কে বলে তুমি নেই। তুমি অনলে আছো, আছো নীলে, অনলে আছো, আছো অনিলে। তুমি অনলে আছো, আছো নীলে, তুমি অনলে আছো, আছো অনিলে। চিরভনিলে জলদের গায়, অনিলে জলদের গায়, চিরভনিলে জলদের গায়, আর চিরভনিলে জলদের গায়। বিটু বিলতায় বনের পাতায়, পৃথিবীর লতায় বনের পাতায়, বিটু বিলতায় বনের পাতায়, পৃথিবীর লতায় বনের পাতায়। তোমার স্থান যে সভা, কে বলে তুমি নেই, কে বলে তুমি নেই।
সবার হৃদয়েতে আছো, তুমি সবার মনে প্রাণে আছো, তুমি সবার হৃদয়েতে আছো, তুমি সবার মনে প্রাণে আছো। তবে কেন মূর্তি নির্মাণে, তবে কেন মূর্তি নির্মাণে, তবে কেন মূর্তি নির্মাণে তোমার অপমান হয়? কে বলে কে বলে তুমি নেই, কে বলে তুমি নেই। ওগো গুরুদেব, আমি তো কোনো নিয়ম জানি না, রাখাল হয়ে শুধু গরুগুলো চড়াই, ঘুরে বেড়াই। যদি কৃপা করো, যদি দয়া করো, যদি অনুনয় করো, যদি করো আমার শিষ্য, শুনেছি গুরু করলে কপালের দুঃখ দূর হয়ে যায়। তাহলে আমার তুমি শিষ্য করো, গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, তুমি গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে যাও, মোর গুরু হয়ে। উলুধ্বনি। উলুধ্বনির আওয়াজ কিন্তু কম হচ্ছে, একটু জোরে হওয়া লাগবে। কীর্তন, কীর্তন শুধু বসে আস্বাদন করলে হবে না। কীর্তন মানে হচ্ছে আকের দণ্ড, আখ, আখ চিবিয়ে খেতে হবে, আর ছোবলাগুলো ফেলে দিতে হবে। কোনটা নিতে হবে? আখের রসটা, আর ভুসিটা বাদ দিতে হবে। এখন আখ যদি চিবিয়ে ভুসিটা বাদ নিয়ে যদি গোটা গিলে নাও, তাহলে আখ যে কত অমৃতময় সেটা তুমি বুঝতে পারবে না। বললে হবে না যে বুঝতে পারছি না, শব্দার্থ। এ বাবা যেমন বলছে, কি ও তাই তো, যে তত্ত্ব তত্ত্ব কথা হোক বুঝতে পারছি না, তাই তো। সাউন্ড, আচ্ছা সাউন্ডটা জোরে হচ্ছে। ও অল্প বয়স হবে, ঠেকানো যাবে না। আবার যখন 10-12 বছর পরে তোমার এখানে আসবো, তুমি তখন বলে এ বাবা জোরে বাজা। ও বয়সের দোষ, ও তো ওদের দোষ নয়। মন দিয়ে শোনো কীর্তন। মায়েরা যারা একেবারে পিছনে বসে আছো, ঠিক আওয়াজ শুনতে পাচ্ছ তো? হাত তুলে বলো শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছ তো? সামনে আশেপাশে অসুবিধা হচ্ছে না তো?
যারা এতক্ষণ কীর্তন শোনোনি জোর করে উলুধ্বনি দাও তো। হ্যাঁ, তুমি লাইট উঁচু করে ধরে থাকো, ভবিষ্যৎ খুব খারাপ দেবে। আমি বললাম যারা এতক্ষণ কীর্তন শোনোনি তারা উলুধ্বনি দাও। এবার বুঝতে পারছো আমাদের দেশের দশাটা কোন জায়গা? তোমরা যত শুনবে আমাদের মার্কেট অত ডাউন হবে, আর যত শুনবে না ততই আমাদের অত চাহিদা হবে। এই জায়গায় কারা আসে জানো? যত ফ্রড, জোচ্চোর, চিটিং বাজ, 2 নাম্বারি লোকগুলো এখানে এসে ধর্ম প্রচার করে। তোমরা টাকা দিচ্ছ, আমরা নিয়ে চলে যাচ্ছি। কেন দিচ্ছ? তোমরা শুনছো না, তোমরা চিনছো না। হরি কথা তো, হরি কথা, সৎ কথা শুনবো, এত টাকা কেন? এক্ষুনি তুমি আমার বলতে পারো বাবা তুমি অত নিচ্ছ কেন? আর কেউ নিচ্ছে সেতে অসুবিধে নেই, তুমি অত নিচ্ছ কেন? বলি শোনো, এই জন্যে নিচ্ছি তোমরা শুনছো না বলে। যদি শুনতে না তা আমাদের দরকার হতো না। ধর্ম কি? ধর্ম হচ্ছে সহজ সরল, সৎ পথে থাকো, সত্যি কথা বলো, পরের জিনিস নিও না, কাউকে দুঃখ দিও না, কাউকে কষ্ট দিও না, এই তো ধর্ম। তো এইটুকার জন্য এত বিজনেস। মূল সংজ্ঞা শোনো, গুরুদেব তার ছেলেকে বলছে, ওই রাখাল বালককে, যে গোপাল তুই যে দীক্ষা নিমনিমি করছিস, দীক্ষা মানে কি জানিস? নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, নিজ স্ত্রী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, পরস্ত্রী পর দ্বারা প্রভু গ্রহণ না করিবে। তুমি যদি ভগবানকে নাই বা ডাকো, ভগবান তোমায় ডেকে লবে। অন্যের দ্রব্য, অন্যের বস্তু কখনো হাত না লাগাবে। তুমি যদি ভগবানকে নাও ডাকো, ভগবান তোমায় ডেকে লবে। অন্যের সম্পদ, অন্যের ধন, অন্যের জমি কখনো অধিকার না জাতাবে। তুমি যদি ভগবানকে নাও ডাকো, ভগবান তোমায় ডেকে নেবে। এই কটা সংজ্ঞা, এর নামই তো ধর্ম। ধর্ম মানে সাদা, ধর্ম মানে সহজ, ধর্ম মানে সরল। সে যে কোনো মতপদের মানুষ হোক, ভালো মানুষ সবসময় ভালো মানুষ। কোনো মালা তিলকের প্রয়োজন হয় না যদি তুমি সৎ হও, সত্যবান হও, নিষ্ঠাবান হও, আদর্শবান হও। আর তোমার ভিতরে 2 নাম্বারিতে, ছালচাতুরিতে ভরা যত মালা নাও, যত তিলক নাও, ওতে কোনো যায় আসে না। যে স্বর্গ, যে নরকের জন্য আমরা লড়াই করছি, জানেন কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে? ভালো করে মন দিয়ে শুনুন। মরার পরে গ্রামের মানুষ যদি চর্চা করে, ও গেছে না ভালো হয়েছে, ওর আরো আগে যাওয়ার দরকার ছিল, জানবে ও নরকে গেল। আর মরে যাওয়ার পরে দূর দূরান্তরের মানুষ যদি বলে চললে একবার দেখে আসি, ওরকম মানুষ আর হবে না। সে যাবে কোথায়? স্বর্গে। কেন? টাকা আছে বলে যে স্বর্গে যাবে তা নয়, পয়সা আছে বলে যে স্বর্গে যাবে তা নয়। অনেকে তো আবার ঠিকা নিচ্ছে, কন্ট্যাক্ট করে নিচ্ছে যে তোমার বাবা মরে গেছে, স্বর্গে পাঠিয়ে দেবো।
কি নানান রকমের টিকিট আছে। 40খানা ব্রাহ্মণের টিকিট, 60খানা ব্রাহ্মণের টিকিট, 50খানা ব্রাহ্মণের টিকিট। যত ব্রাহ্মণ বেশি লাগবে, বাজেট যত বেশি হবে, তোমার বাবা স্বর্গে যাবে। আমাদের সমাজে এখনো পর্যন্ত হয়, আপনাদের এ সাইটে হয় কিনা জানি না, মানুষ মরে গেলে শ্রাদ্ধ টাদ্ধ অনেক অনেক সাইটে হয়। শুধু তাই নয়, বলুন তো, মানুষ মরে গেলে আগে শ্রাদ্ধ কে করে? ছেলেরা করে না মেয়েরা করে? মেয়েরা আগে করে। 3 দিনে কাজ করে, তা না হলে 5 দিনে কাজ করে। 3 দিনে কাজ করে মেয়েরা যদি তার বাম্মাকে স্বর্গে পাঠিয়ে দিল, 10-12 দিন পরে তার ছেলেরা আবার শ্রাদ্ধ করছে, তাহলে বামনারা কি বলবে? ও দা আবার নেমে এসো দা, ফের স্বর্গে পাঠাবো দাদা। কারণ তুমি যত নিচে নামবে আমাদের কামাই অত বেশি হবে। এবার যদি মেনে চলুন 4টে ছেলে ঝগড়া করে, 4টে ছেলে ঝগড়া করেছে একসঙ্গে শ্রাদ্ধ করব না, তার মানে শ্রাদ্ধ আলাদা আলাদা হবে, তাহলে একটা বাবা কবার স্বর্গে যাবে? কেমন নিচ্ছে? কখনো বুঝেছেন এই স্বর্গের টিকিট বিক্রি করে শ্রাদ্ধ করে লাভবান করা হচ্ছে? আপনি আর আমি ঝগড়া করলাম, গলায় কাঁচা নিবি নে? তুই কি মানুষ? তোর বাপ ঠাকুর দ্বারা নেড়া হয়ে আসছে, তুই নেড়া হবি না? তাহলে তোর বাপ ঠাকুর দ্বারা কি বোকা নাকি? তারা এতদিন শ্রাদ্ধ চালিয়ে এসছে। অনেকে আমায় বলে যে ঠাকুর আপনি শ্রাদ্ধ বন্ধ করতে চাচ্ছেন, তাহলে আমাদের বাবা ঠাকুর দ্বারা ওরা কি বোকা নাকি যে এতদিন চালিয়ে এসছিল? না ভাই, তোমার বাবা ঠাকুর দ্বারা বোকা নয়, চালাক তোমরা। তোমার বাবা ঠাকুর দ্বারা কেউ যদি মারা যেত, তার বউগুলো কাঠের ওপরে দিয়ে পোড়াতো, সতীদাহ প্রথা। তোমরা বন্ধ করে দিলে কেন? তোমার বাপ ঠাকুর দ্বারা তো পুড়িয়ে এসছে, আবার চালু করো, মা বোনগুলো পোড়াও। তোমার বাপ ঠাকুর দ্বারা সারা জীবন গামছা ধুতি পরে ঘুরেছে, তোমরা স্যুট প্যান্ট পরে ঘুরছো কেন? তোমার বাপ ঠাকুর দ্বারা সারা জীবন জুতো পরে ঘুরেছে, খালি পায়ে ঘুরেছে, তোমরা জুতো পায়ে পরে ঘুরছো কেন? তোমার বাপ ঠাকুর দ্বারা হেঁটে ঘুরেছে, তোমরা সাইকেল বাইক ভ্যানে ঘুরছো কেন? তোমার বাপ ঠাকুর দ্বারা মাটির ঘরে খড়ের চালে কাটিয়েছে, তোমরা 2তলা 3তলা বানিয়ে টাইলস পাথর লাগাচ্ছ। কই এগুলোর বেলা তো বলো না আমার বাপ ঠাকুর দ্বারা অত চকদারি করেনি, বাহাদুরি করেনি, আমরা এগুলো করব না। যখন আসে কুসংস্কারের কথা, কোনো পড়াশুনো জানা ছেলে, শিক্ষিত ছেলে যখন প্রশ্ন তোলে, যে জীবনে স্কুলে যায়নি সে তার প্রতিবাদ করে আর বলে আরে এত লোকে মানছে, তাহলে কি সব মিথ্যে? জগতে যা হচ্ছে সব কি তাহলে মিথ্যে কথা? এ সত্যি কথা না? বলুন তো, আমরা যে ধর্ম করছি, এই ধর্ম জগতে কোন কোন জায়গায় পালন করা হচ্ছে? সব থেকে বেশি পালন কি ধর্ম হচ্ছে? মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম। এই সনাতন ধর্ম তো ভারতবর্ষের ভিতরে একটুখানি জায়গায় কটা মানুষ পালে, তাহলে সব থেকে বেশি মানুষ পাললে সেটা যদি সত্যি হয়, তাহলে তো সকলের মুসলমান হয়ে যাওয়ার দরকার, সনাতনীতে থাকার দরকার না। বেশি লোক মানছে বলে এটা সত্যি না যে ওটা সত্য, আর কম লোক মানছে বলে এটা সত্য না কি ওটা মিথ্যা। আগে দেখা লাগবে সমাজের কল্যাণে কোনটা লাগছে আর কল্যাণে কোনটা লাগছে না। মন্দিরে যে ঠাকুর বসে আছে ওই ঠাকুরটা কার? আপনার ঠাকুর। আপনি কে? আপনি হলেন ভক্ত। কখনো ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন যে হে ঠাকুর, বৈদিক সময় কাল থেকে বিগত 200 বছর আগে পর্যন্ত যে ঠাকুর ঘরে আমাদের অধিকার ছিল না ঢোকার, শুধু তাই নয়, সামনে থেকে যাওয়ার অধিকার ছিল না, ঠাকুর ঘরে চূড়া দেখে প্রণাম করার অধিকার ছিল না, আজকের সেই ঠাকুর তুমি আমাদের ঠাকুর হয়ে গেলে, সেদিন তুমি কোথায় ছিলে? যেদিন বেশ কিছু মানুষ আমাদের মন্দিরে উঠতে দিচ্ছিল না। শুধু তাই নয়, আপনার বাড়ি ঠাকুর ঘর আছে, আপনি ঠাকুরের পায়ের দ্বারে যে ঘরটা আছে ওটা ছুঁতে পারবেন না, ওতে জল ফুরিয়ে গেছে, আপনি জল দিতে পারবেন না, ও আসবে যখন তখন জল দেবে। ডাবটা আপনি পাল্টাতে পারবেন না,
গামছাটা আপনি পাল্টা, আপনার ঠাকুর, আপনার দেবীঘর, আপনার ডাব, আপনার জল, আপনি হাত লাগাতে পারবেন না। এ বিষয়টা কিরকম হয়ে গেল যে আমার বাবা মরে গেছে, আমি কাঁদতে পারবো না, ভাড়া করা লোক দিয়ে আমার কাঁদাতে হবে। আমার হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি কাঁদতে পারবো না, লোক ধরে কাঁদানো লাগবে। তোমার ঠাকুর, আমার ঠাকুর, আমার আর আমার ঠাকুরের মাঝখানে এই যে 3 নাম্বার ব্যক্তিটা ঘন্টা নাড়াচ্ছে, ইয়ে কে? কখনো নিজেকে প্রশ্ন করেছেন? আপনি বলবেন আমরা ঠাকুর পূজা করতে পারবো, কেন পারবেন না? আপনি বলবেন আমি তো মন্ত্র জানি না, সংস্কৃত ভাষা আমি জানি না, কার পরে কি বলতে হয়। আচ্ছা, আপনি তো বাংলা ভাষা জানেন, আপনি আপনার মাকে খাওয়াচ্ছেন, আপনি আপনার বাবাকে খাওয়াচ্ছেন, আপনি আপনার ছেলে মেয়ে খাওয়াচ্ছেন, তাহলে বাংলা ভাষাতে যদি আপনার ছেলে মেয়ে আপনার হাতে খায়, আপনার বাম্মা, আপনার প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব আপনার হাতে খায়, তা বাংলা ভাষাতে আপনার ঠাকুর আপনার হাতে খাবে না কেন? আর যে ঠাকুরটা বাংলা ভাষা বোঝে না, তাকে আমি ঠাকুর ঘরে রাখবো কেন? আমার ঠাকুর তো সে যে আমার ভাষা বোঝে, তার সঙ্গে তো বাইরে চলার দরকার, যে আমার ভাষা বোঝে। তা না হলে আমি বলবো বাবা লাঠি দে, ও জল এনে দেবে। কেন? আমি তোর ভাষা বুঝতে পারিনি। তো ওর ডেকে আমার লাভ কি? যে আমার ভাষা বোঝে না। যার ভাষা বোঝে তারা পূজা করুক না, আমরা তাদের পূজা করব যারা আমাদের ভাষা বোঝে। আপনি বলবেন যে বাবা আমার কালী ঠাকুর আমি পূজা করতে পারবো, আর তাতে লাভ হবে কি? আপনার কালী কেন আপনি পূজা করতে পারবেন না? বামা খ্যাপা সে কি কোনো সংস্কৃত বলতো গো? সংস্কৃত বলতো না, বলতো মা তুই খা। তৈলঙ্গ স্বামী সে কি কোনো সংস্কৃত বলতো? শাক সবজি মাখিয়ে নিয়ে মুঠো করে নিয়ে বলতো মা তুই খা। রামকৃষ্ণ সে কি সংস্কৃত বলতো? যা জুটতো ধরে নিয়ে মাকে দিত। চণ্ডীদাস সে কি কোনো সংস্কৃত বলতো? যা জুটতো দিয়ে মাকে দিত, বলতো মা তুই খা, খেয়ে নে মা, খেয়ে নে। তাদের হাতে যদি খা, মা আমার হাতে খাবে না কে? অবশ্যই খাবে। এবার যদি বলো বাবা এতে লাভ হবে কি? লাভ এই হবে, বছরে বছরে ওরা যেটা ধুতি গামছা ফলমূল নিয়ে চলে যাচ্ছিল ওটা বেঁচে যাবে। মায়ের পূজা করছেন, মায়ের নামে ফর্দ লিখে দিল, মায়ের নামে একটা শাড়ি লাগবে। কখনো দেখেছেন ওই শাড়িটা মাকে পরিয়েছে? মাকে পরায়নি। ভাঁজ খোলে না, মায়ের পায়ের ধারে রেখে দেয়। তোর মা যদি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতো, তুই পারতিস কাপড় ভাঁজ করে মায়ের পায়ের ধারে রেখে দিতে? তুই পারতিস না। আর পাচ্ছিস কেন? কারণ ওই মাটা তোর মা নয়। তাই তো মা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। আর কাপড়টা কিনে দিলে মাকে পরানোর জন্য, কিন্তু এক শ্রেণীর মানুষ কাপড় ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছিস? ফলমূল নিয়ে চলে যাচ্ছে, কেন যাচ্ছিস? জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, কেন যাচ্ছিস? এগুলো আমরা পূজা করেছি, এটা আমাদের অধিকার। আচ্ছা তুমি আমার বাড়িতে কাজ করতে এসছো, বাড়ি থেকে কোদাল আনুনি, আমি কোদাল তোমায় দিয়েছি। তুমি আমার বাড়িতে কাজ করতে এসছো, বাড়ি থেকে দা আনুনি, দা আমি দিয়েছি, শাবল আমি দিয়েছি, কাস্তে আমি দিয়েছি। চলে যাওয়ার সময় তুমি নিয়ে চলে যাবে, কারণ ওটা তোমার নয় তো। আর যদি নিয়ে চলে যায়, আমরা জিজ্ঞেস করবো না যে ভাই কাজ করছিলিস কোদাল কোথায় রাখলি? আমি বাড়িতে কোদাল খুঁজে পাচ্ছি না। শাবল কোথায় রাখলি? আমি শাবল খুঁজে পাচ্ছি না। আমার বাড়ি থেকে যদি কোদাল শাবল নিয়ে চলে যায়, আমরা জিজ্ঞেস করি। কিন্তু যারা আমার বাড়িতে আমার মাকে, আমার বাবাকে পূজা করতে এলো, মার জিনিসপত্র সব নিয়ে তারা চলে গেল। কেউ একবার জিজ্ঞেস করলাম না যে আমাদের মায়ের জিনিস মাকে দেব বলে আমরা কিনে দিয়েছি, তোমরা নিয়ে চলে আসলে কেন? আর আমাদের এত বড় বড় মাতৃভক্ত আমরা, ফর্দ করে দিল ঘি লাগবে, মধু লাগবে। কখনো দশকর্মা ভান্ডারের ঠাকুরের ঘিটা খেয়ে দেখেছেন? যেটা ঠাকুরকে দিচ্ছেন, যে ঠাকুর খেতে পারবে কিনা? কখনো দশকর্মা ভান্ডার থেকে মধু যেটা নিয়ে আসেন ঠাকুরের নামে, খেয়ে দেখেছেন? যেটা আপনি খেতে পাচ্ছেন না, সেটা ঠাকুরের মুখে তুলে দিচ্ছেন। আপনি কিরকম ছেলে? ও তো খাওয়ার জিনিস না। এবার ঠাকুর পূজা হচ্ছে, আয়নাটা কত বড়? এত বড়। চিরুনি এতটুকু ছিল। তুমি পারবে ওই চিরুনিতে মাথা ছাড়? চিরুনি তুমি তুলে দিলে ঠাকুরে,
এটা ঠাকুরের পূজা হচ্ছে নাকি ঠাকুরকে অপমান করা হচ্ছে? আর যদি ঠাকুরকে অপমান করা হয় তা আবার কবে বুঝবে? মায়ের নামে শাঁখা কিনছেন, শাঁখা কিন্তু গোল নয়। নিজে যখন শাঁখা পনছেন ডিজাইন দেখে, আর কালী নামে মায়ের নামে যখন শাঁখা কিনছেন, দুর্গার নামে যখন শাঁখা কিনছেন, শাঁখাগুলো টেরা মেরা মাঝখানে সব এখনো ফিনিশিং হয়নি। ও কেউ পড়তে পারবে? তোমার হলে তুমি পড়তে পারবে? এটা কি ঠাকুর পূজা? এটা ঠাকুর পূজা নয়। আচার আর বিচার কে বলেছে এতগুলো দ্রব্য লাগে, এতগুলো জিনিস লাগে? গুরুদেব দাঁড়িয়ে বলছে, শোন, কে বলেছে, কে বলেছে লাগবে অনেক দ্রব্য? কে বলেছে লাগবে অনেক দ্রব্য? কে বলেছে লাগবে অনেক দ্রব্য কে বলেছে লাগবে অনেক দ্রব্য? কে বলেছে লাগবে অনেক দ্রব্য ঠাকুরের পূজায় লাগে, ঠাকুরের পূজায় লাগে নানান মন্তব্য ভাই, নানান মন্তব্য। কে বলেছে, বলেছে কে বলেছে লাগে অনেক দ্রব্য কে বলেছে লাগে অনেক দ্রব্য কে বলেছে লাগে অনেক দ্রব্য ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই ওরে ভাই ওরে ভাই কে বলেছে লাগে অনেক দ্রব্য কে বলেছে লাগে অনেক দ্রব্য? কে বলেছে তুলসীর পূজা করলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে পূজা করব তুলসীর ঝাড়। আমার মুখের কথা নয়, ভক্তদের কথা। তুলসীর পূজা করলে যদি ভগবান পাওয়া যেত, আমি পূজা করব তুলসীর ঝাড়। পাথর পূজা করলে যদি ভগবান পাওয়া যেত, তবে পুজবো আমি পাহাড়। নিরামিষ খেয়ে যদি ভগবান পাওয়া যেত, জঙ্গলের বানর আদি পশু তারা কবে ভগবান পেয়ে যেত। মীরা বলে বিনা প্রেম সে না মিলে নন্দের লালা। মনে যার প্রেম আছে, মনে যার আছে ভালোবাসা, সেই তো আমার দয়া নিধি পাবে। করুক বা না করুক সে আশা, তাকে পেতে গেলে কিছু লাগে না, গেলে কিছু লাগে না পেতে গেলে কিছু লাগে না, শুধু লাগে শ্রদ্ধা ভক্তি। পেতে গেলে কিছু লাগে না, আর শুধু লাগে শ্রদ্ধা ভক্তি পেতে গেলে কিছু লাগে শুধু লাগে শ্রদ্ধা ভক্তি। পেতে গেলে সেই হরি, শুধু লাগে লাগে শ্রদ্ধা ভক্তি পেতে নিতাই গেলে গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। তাকে পেতে গেলে শুধু মনে শ্রদ্ধা ভক্তি থাকলে হয়ে যাবে। এমন লক্ষ লক্ষ প্রমাণ আছে। তারা মালা নেয়নি, তিলক সেবা করেনি, কোনো গুরু আশ্রয় করেনি, শুধু ভালোবাসায় ভগবান শান্ত হয়ে গেছে, শুধু ভালোবাসাতে। আর এই জগৎ জয় কিসে হয়? ভালোবাসা। প্রেম আছে যার, এই জগৎ তার। সেবা মনোভাব আছে যার, এই জগৎ
তার। দেখবেন কিছু কিছুর বাড়ি বৌমা আছে, মেয়েরা আছে, গ্রামের মানুষ বলতে শুনবেন, দেখেছিস ওদের বাড়ির বউটা, বাবা মানুষকে কত ভালোবাসে দেখেছিস, যত্ন ওই করতেই জানে। তার মানে সেবা আর ভালোবাসা এটাই হলো মানুষের প্রধান। এসব ধ্বজা চিহ্ন এর কোনো যায় আসে না। অন্তরে সাধন করো ভাই, অন্তর ভালো হলে সব ভালো, বহিরঙ্গ আর অন্তরাঙ্গ। ঠাকুর এসে বসেন কোথায়? ঠাকুর এসে বসেন হৃদ বৃন্দাবনে। সেই হৃদয়টা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার। তুমি যদি কখনো কোথাও বেড়াতে যাও, কোনো পার্কে যাও ঘুরতে, কোন জায়গায় বসবে? নোংরা জায়গায় না পরিষ্কার জায়গায়? তেমনি ঠাকুর যদি ঘুরতে ঘুরতে কখনো তোমার সম্মুখে আসে, তোমার হৃদয় যদি নোংরা দেখে সে বসবে না। আর তোমার হৃদয় যদি স্বচ্ছ পরিষ্কার পবিত্র দেখে তো তার বলা লাগবে না, সে ভাববে এখানে আমি দুদণ্ড কাটিয়ে চলে যাই। কোনো নিয়ম, কোনো বাধা, কোনো নিষেধ নেই। তবে একটা নিয়ম আছে, দীক্ষা নেওয়ার পরে কি করবি জানিস বাপ? মন্ত্র নেওয়ার পরে ভগবানকে না দিয়ে কিন্তু খাওয়া যাবে না। যা জুটবে ভগবানকে দিয়ে খাওয়া লাগবে। যা জুটবে মানে কিছু কিছু মানুষ বলছে ভগবানকে আমিষ দিলে হবে না, ভগবানকে নিরামিষ দিতে হবে। নিরামিষ মানে হচ্ছে ডাল, সয়াবিন, আলু, বিন, পটল, মূলো, সবজি। শুধু তাই নয়, দুধও দিতে পারো, ছানাও দিতে পারো, পনিরও দিতে পারো। মাছ মাংসটা এগুলো দেওয়া যাবে। আচ্ছা, মাছ মাংসটা যদি আমিষ, দুধ কিসের থেকে তৈরি হয়? প্রত্যেক মা এটা জানে, তার বুকের দুধ তার শরীরের রক্ত থেকে তৈরি হয়। শরীরে রক্ত না থাকলে দুধ বৃদ্ধি হবে না। তাহলে গরুর দুধ কিসের থেকে তৈরি হয়? গরুর রক্ত থেকে। তাহলে গরুর রক্ত থেকে গরুর দুধ যদি তৈরি হয়, গরুর দুধ নিরামিষ কি করে হয়? কারণ এক পদের মানুষ বলছে, শুনে শিখেছে, কখনো জানার চেষ্টা করে। 11वीं শতাব্দী, 10वीं শতাব্দী সে পেহলে আমাদের ভারতবর্ষে নিরামিষ আমিষ বলে কোনো শব্দ ছিল না। ভালো করে শুনে নিন, আমার উপরে রাগ করাটা অনেক সহজ ব্যাপার, কিন্তু কখনো জানার চেষ্টা করবেন সত্য কোনটা। এই নিরামিষ আর আমিষ, এখন তো গ্রামে গ্রামে ঝড় চলছে, একাদশী করো একাদশী করো। আর সব থেকে দামি একাদশী কোনটা? সারাদিন কিচ্ছু খাবে না, না খেয়ে থাকো, নির্জলা একাদশী। জানেন সমাজে কত সর্বনাশ হচ্ছে এই একাদশীর নাম করে? সতীদাহ প্রথা তুলে দেওয়ার পরে ওই বিধবাগুলো বাঁচবে কি করে? তবু ওই বিধবার পিছনেরা ছাড়েনি, একটা নিয়ম বানিয়ে দিয়েছে। এরা সূর্যের মুখ দেখবে না, ওই বিধবাগুলো মাথার চুল রাখতে পারবে না, ওই বিধবাগুলো কোনো পছন্দের খাবার খেতে পারবে না, মাসে 2টো করে বার করবে নির্জলা, না খেয়ে থাকা, তার নাম একাদশী। বিষ্ণু সংহিতা, সেখানে স্পষ্ট লেখা আছে, স্বামী বেঁচে থাকতে স্ত্রী যদি কোনো নির্জলা ব্রত বা বার করে, ওই স্বামী স্ত্রী উভয়ে নরকে যাবে। একাদশী করেন তো? করো, অসুবিধা কি? মরবে, কোনো অসুবিধা নেই, বার করো। এ তো আমার মুখের কথা নয়, ভগবান বিষ্ণু সংহিতাতে বলছেন। খুলে দেখে নেবেন যে আমি মিথ্যে বলছি নাকি সত্য বলছি। এবার বলতে পারেন যে বাবা আমরা তাহলে বার করব না। কেন করবেন? নিজের ভিতরে যে খারাপ গুণগুলো আছে সেগুলো বার করো, নিজের ভিতরে যে হিংসাগুলো আছে সেগুলো বার করো, প্রতিজ্ঞা করো যে 2বার আমি আর হিংসা করব না, বের করে ফেলে দিলাম। আমাদের ভারতবর্ষে কি ছিল? নিশি পালন। ভালো করে শুনবেন, আমরা আজকে রোগাগ্রস্ত ব্যাধিগ্রস্ত কেন? যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবার থেকে যে ক্যালোরি আমরা পাই, এই ক্যালোরিগুলো হজম করার মতন আমরা কোনো কাজ করি না। তার জন্যে
ওই ক্যালোরি সর্বপ্রথম আমাদের বডির ইনসুলিন সিস্টেমকে খারাপ করে, আর ইনসুলিন সিস্টেম খারাপ হয়ে গেলে বডির যে সুগার সার্কুলার সিস্টেম খারাপ হয়, খারাপ হয়ে যাওয়ার নামই তাকে বলে সুগারের রুগী। সুগারের রুগীকে ডাক্তার কি বলে? বেশি খেও না, একদম গোটা কত খাও বেঁচে থাকার জন্য, আর খেয়েছো তো মরেছো। কেন? তুমি যতগুলো খাচ্ছ, যে ঊর্জা জেনারেট তৈরি হচ্ছে সেইটা কাজে লাগছে না, তাহলে কি হবে? যদি কাজে না লাগে ক্ষতি হবে। আর এর জন্য আমাদের বডিতে এত রোগ আর ব্যাধি। নিশি পালন করবেন, একাদশী নয়, নিশি পালন করবেন। আমাদের বডিতে যখন ফ্যাট চর্বি জমে যায়, কেন চর্বি জমে? দেখবেন হিমালয়ে ভালু শীত আসার আগে খেয়ে 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 বডিতে চর্বি বানিয়ে নেয়। কেন না? শীত আসলে বরফ পড়বে, তখন সে আর খাবার পাবে না, এর জন্য সে শীত ও নিদ্রায় চলে যায়। আর তার বডিতে যে চর্বি থাকে, সেই চর্বি তখন তার বডিকে খায়। জোঁক, কচ্ছপ, কেঁচো এরা কি করে? এরা বডিতে চর্বি তৈরি করে মাটির ভিতরে চলে যায়, এরা নিজের বডির তৈরি করা চর্বিগুলো নিজেরা খায়। কিন্তু আমরা মানুষ শুধু হিসেব জানি না, এইরকম হয়ে গেছে, নড়তে পারছে না, তবু খাচ্ছে। দেখেছিস খেয়ে খেয়ে কি হয়েছে? দেখি বাড়ানোটা কোনো ব্যাপার না, এটা বাড়তে 10 দিন 15 দিন টাইম লাগে, কিন্তু বেড়ে যদি একবার গেছে, কমানো সারা জীবন চেষ্টা করা লাগে। এর জন্যে আগে জানো সনাতন ধর্মের চালচলন কি, খাওয়া দাওয়া কি। মাঝে মধ্যে নিশি পালন করো, রাত্রিরে খাওয়া দাওয়া বন্ধ দাও। আর এই যে তোমরা নেচে গুচে লিপস্টিক মেখে বিয়ে বাড়ি যাচ্ছ না, বিষ খাচ্ছ, বিষ ছাড়া খাচ্ছ না। খাবারগুলো কি দিয়ে তৈরি হয় ভালো করে দেখে নেবে। আর এই যে সমাজকে রাখার জন্যে ছোট ছোট যে মুরগিগুলো পাওয়া যাচ্ছে, নাম কি? ব্রয়লার মুরগি। ওতে যে ভ্যাকসিনেশন হয়, ভালো করে শুনবেন, ওতে যে ভ্যাকসিনেশন হয়, আর একটা মানুষের এরকম হাত দেবেন, দেখবেন গায়ে গাঁট তৈরি হয়ে গেছে। গাঁট, গাঁট, চর্বিতে গাঁট, ইউট্রাসে গাঁট, মানুষের বডিতে গাঁট, ব্রেনে গাঁট। কেন? এই ভ্যাকসিনেশন খাবারের জন্যে। খেয়ে খেয়ে আপনারা বাজারের যে বড় বড় রুই মাছগুলো খাচ্ছেন, কাটা রুই, ওতে কি ব্যবহার হয় জানেন? মানুষের বডি পচবে না বলে যে মেডিসিন দেওয়া হয় মরা লাশে, সেই মরা লাশের মেডিসিন ইউজ হয় বড় বড় মাছে। এবার দেখেছেন বাজার থেকে কি কিনে খাচ্ছেন? যা খাচ্ছেন সব বিষ, ভালো কিছু খাচ্ছি না। আর আবার যদি ওইসব বিয়ে বাড়ি জোগাড় না হয়, কি খাবি রে? আশা বেকার হয়ে। বলার মানুষের কিন্তু অভাব নেই। মাঝে মাঝে নিশি পালন করুন, সনাতন ধর্মের নিয়ম। একটা আখের মেশিন, আখের মেশিন যারা চালায় দেখবেন, যদি শক্ত জিনিস দেয় প্রেসার বেশি লাগবে, আর যদি নরম জিনিস দেয় প্রেসার লাগবে কম। আপনার স্টমাকে যত নরম খাবার দেবেন, স্টমাকে প্রেসার লাগবে কম, আর যত হার্ড খাবার দেবেন প্রেসার লাগবে বেশি। হার্টের সমস্যা কেন? হার্টের সমস্যা পাম্পিং করে পাচ্ছে না। দেখবেন অনেক নিচের থেকে বা কোনো লোড যদি পড়ে কোনো মেশিনে, ইঞ্জিনগুলো চলে তখন ভট ভট করতে করতে ধোঁয়া বেরিয়ে যায় মেশিন থেকে। কেন? ও আর লোড নিয়ে পাচ্ছে না। তেমনি আপনার ব্রেন, আপনার হার্ট, আপনার স্টমাক, আপনি যে খাবারগুলো খাচ্ছেন, এই খাবারের লোড সে নিয়ে পাচ্ছেন। এর জন্যে 40 এজ পেরোনোর পরে, 40 পর্যন্ত যা খুশি তাই খাও, কিন্তু 40 পেরোনোর পরে খাবার দাবারে সংযম করতে হয়। আর তা না হলে ওপারে বসে আছে, মাসে মাসে এসো আর ওষুধ খেয়ে জীবন বাঁচার জন্যে, ভাড়ার জীবনের জন্য তৈরি হও। ওষুধ খেলে বেঁচে থাকবে না, ওষুধ খেলে পটল তুলবে। হঠাৎ করে খবর আসবে উমুকের বাবাটা আর নেই, বলে কেন রে? বলে প্রত্যেক দিন প্রেশার চেক করে, ওই দিন চেক করেনি, প্রেশারের ওষুধ খায়নি। তার মানে টাকা দিয়ে বেঁচে আছে। তাকিয়ে দেখুন ভারতীয় সংস্কার কি,
ভারতীয় সংস্কারে দুটো খাবার নয়, তিনটে খাবার, রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। রাজসিক খাবার কি? রাজসিক খাবার যারা ভারী ভারী কাজ করে, যুদ্ধ করে, মাটির কাজ করে, পাথরের কাজ করে, ইটের কাজ করে, বালির কাজ করে, এরা কিন্তু শাকসবজি খেলে হবে না, পারবে না, মরে যাবে। এর জন্য রাজসিক খাবার খেতে হবে। তামসিক খাবার, বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এলো, কোনো অনুষ্ঠান হলো, তামসক পূর্বক, তা না হলে আত্মীয় বন্ধু বান্ধব থাকবে না। আর সাত্ত্বিক খাবার কি? তোমার স্টমাক সহজে যা হজম করতে পারবে, ঘাস পাতা, শাক পাতা, এগুলো খাও। বেশি যেন খেও না, খিদে বাঁচিয়ে খাও। আর খিদে বাঁচিয়ে না খেয়ে যদি কলসি হয়ে খাও, দুদিন বাদে বলা লাগবে কি হয়েছে মাইরি, আমার আর খিদে পায় না, এত ডাক্তার দেখাচ্ছি আমার খিদে নেই। কারণ তুমি এত খাওয়া খেয়েছো, তুমি খিদেকে পর্যন্ত খেয়ে ফেলেছো, এর জন্য তোমার পেটে আর খিদে নেই। যতবার খাবে খিদে রেখে খাবে, দেখবে শরীরে কোনো সমস্যা থাকবে না। এই পেট ভালো যার, সব ভালো তার। আর পেট খারাপ যার, দুনিয়ায় সব খারাপ তার। পেট যদি খারাপ হয়, শ্বশুর বাড়ি যাবে আর এত বড় মাছের মাথা যদি দেয়, আর পেট যদি একবার কুঁয়ো করে উঠেছে, ওমা বাথরুমটা কোন দিকে গো মা? মাছের মাথা পড়ে থাকবে, তোমার বডি আর মাথা নিয়ে বাথরুমে ছোটা লাগবে। এর জন্য পেট ভালো যার, সব ভালো তার। পেট খারাপ যার, দুনিয়ায় সব খারাপ তার। গুরুজি তার শিষ্যকে বলছে খাবার তিন প্রকার, রাজসিক, তামসিক, সাত্ত্বিক। আর জীবনকাল চার প্রকার। জীবনকাল চার প্রকার, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। আমি দেখি অল্প বয়সী ছেলেরা সন্ন্যাস নিয়ে ঘুরছে, চোখ মুখ সব ঢুকে গেছে মুখে ঢুকে। আরে সন্ন্যাস অল্প বয়সের নয়। আশ্রমে যাই তো দেখি অনেকে বলে বাবা মেয়েরা যেন ওদিকে না যায়। কেন? ওদিকে সন্ন্যাসীরা থাকে তো। কিরকম সন্ন্যাসী? মেয়ে দেখলি সন্ন্যাসী নষ্ট হয়ে যাবে, হ্যাঁ? ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাচ্ছে মেয়ে দেখলি। সন্ন্যাস কাকে বলে? 9 থেকে 10 বছর বয়স পর্যন্ত, 10 থেকে 16 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য। শরীরের শক্তিকে ধারণ করতে হবে, গুরুগৃহে যেতে হবে, পাঠ করতে হবে। এরপরে গার্হস্থ, 16-18 বছর পরে বিবাহ করতে হবে, সংসার করতে হবে। এরপরে বানপ্রস্থ, ছেলে পুলে হয়ে গেলে তোমাকে নির্ণয় করতে হবে কোন ছেলের হাতে সংসার দেব। তোমার পরে সংসারের গদিতে কে বসবে, কর্তা হয়ে সে সংসার চালাতে পারবে কিনা, বানপ্রস্থ নির্ণয় নিতে হবে। তার শেষের জীবনটা কি? সন্ন্যাস। তুমি যখন শেষ বয়স আসবে, বাচ্চাদের হাতে সব ছেড়ে দিয়ে তাদের বলতে হবে যে বাবা আমার উপরে আর ঝামেলা রাখিসনি, এবার আমি এদিক ওদিক যাব, ভজন কীর্তন করব, আমার স্বাধীনতা মতো আমি বাঁচব। কেউ যদি সংসার করে সন্ন্যাস পালন করে, সামনে যদি অপ্সরাও থাকে তার দিকে সে তাকাবে না। আর কেউ সংসার করেনি, তার সামনে যদি কোনো কেউ আসে তো সে তার ব্রহ্মচর্য ঠিক থাকবে না। এর জন্য সনাতন ধর্মের 4টে নিয়ম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস, এগুলো বোঝা লাগবে। আজকের সমাজে তাকিয়ে দেখুন, ওই গুরুদেব ছেলেটাকে বলছে শোন একটা কাজ তোর করা লাগবে, সে কাজটা হলো ভগবানকে তুই দিয়ে তারপরে খাবি। কেন? কারণ কখন কোন রূপে কে আসবে কেউ বলতে পারে না। না জানে কোন সি রূপ মে दया निधि रीझ जाते हैं, दया निधि रीझ जाते हैं, दया निधि रीझ जाते हैं। न जाने कौन सी रूप में दया निधि रीझ जाते हैं,
जाने न जाने न जाने कौन सी रुख में दया निधि रीझ जाते हैं निधि राम रूप में श्याम रूप में राम रूप में श्याम रूप में जीवन में कब आ ही जाते हैं न जाने न जाने न जाने कौन सी रुख में दया निधि रिझ जाते दया निधि रिझ जाते हैं दया निधि रिझ जाते हैं दया निधि न जाने न जाने न जाने कौन सी रुख में दया निधि रिझ जाते हैं 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 न जाने कौन सी रूप में दया निधि जीवन में आ ही जाते हैं তাহলে তুমি আমার শিষ্য করো ওরে এতক্ষণ কি করছি তাহলে তোকে তো শিষ্যই করে নিলাম কি করে করলে আমাকে শিষ্য বলে শোনো জীবনে কোনো মানুষ যদি কাউকে গুরু বলে মনে করে তার ক্ষমতা নেই যে তার গুরু না হয়ে সে পারে বাস্তবে কোনো মানুষ কেউ কারোর গুরু নয় গুরু সেজনা গুরু সেজনা গুরু সেজনা সেজন বিনে জগতে গুরু নেই একজনা গুরুকে গুরু গোবিন্দ গোবিন্দ বিনা এই জগতে কোনো গুরু নেই মানুষ কখনো কারোর গুরু হতে পারে না গুরু তো বাস্তবে মেলে না গুরু আসে স্বপনে গুরু তো বাস্তবে মেলে না গুরু আসে বুদ্ধিতে আপনার কিছু হারিয়ে গেছে আপনি চিন্তা করছেন ও ঠাকুর কোথায় ফেললাম ও ঠাকুর কোথায় ফেললাম হঠাৎ করে মনে পড়ে গেল কে মনে করিয়ে দিল তুমি তোমার গুরু হয়ে তুমি তোমাকে মনে করিয়ে দিলে সাইকেল নিয়ে চড়ছো পড়ে যাচ্ছ ব্যালেন্স আসছে না ও ঠাকুর আমার দ্বারা কি সাইকেল চালানো হবে না চড়ছো পড়ছো চড়ছো পড়ছো হঠাৎ করে তোমার ব্যালেন্স এসে গেল কে ব্যালেন্সটা এনে দিল তুমি তোমার গুরু হয়ে তোমার শরীরে তোমার ব্যালেন্স এসে গেল বাইরের জগতের কোনো হাত তাতে নেই এই জগতে কে কার গুরু তুমি তোমার বাইরের গুরু গুরু নয় বাইরের গুরুকে যদি গুরু করেছো ওই গুরু তোমাকে ধোঁকা ছাড়া আর কিচ্ছু দেবে না আর অন্তর্জগতে যদি তুমি তোমাকে গুরু করো পৃথিবীর সবাই তোমার ধোঁকা দেবে কিন্তু তুমি কখনো তোমাকে ধোঁকা দিতে পারবে না ইচ্ছা করলেও পারবে না আচ্ছা মনে করলাম আর গুরু হয়ে গেল বললে হ্যাঁ কেন হবে না দেখো কেউ কারোর গুরুদেবের স্বপ্ন দেখছে গুরুদেবের সঙ্গে নদিয়া নবদ্বীপ বৃন্দাবন মথুরা প্রয়াগ ঘুরতে গেছে বেড়াতে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে গুরুদেবকে ফোন লাগিয়ে দিয়েছি গুরুদেব আজকের একটা ভালো স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখলাম আপনি আমার বাড়িতে এলেন আর আমরা দুজনে মিলে মথুরা গয়া প্রয়াগ বেড়াতে গেলাম গুরুদেব বলছে আমিও একটা ভালো স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছি জানিস আমি চাষ করেছিলাম খুব সুন্দর ফসল হয়েছে তার মানে তুমি স্বপ্নে যাকে দেখেছো আর যাকে বলছো ওই দুটো ব্যক্তি এক নয় যে তোমার স্বপ্নে এসছে ওই তোমার গুরু আর বাস্তবে যাকে তুমি গুরু মনে করছো ও তো একটা দৃষ্টান্ত মাত্র এছাড়া
আর কিছু না। গুরু বাইরে থাকে রে, গুরু বাইরে থাকে না, গুরু ভেতরে থাকে। ও গুরুদেব, দীক্ষা নেওয়ার পরে, গুরু করার পরে নাকি কিছু দিতে হয়? বলে দূর, কিচ্ছু দিতে হয় না। যারা জানে না, বোকা, তারা বলে দীক্ষা নেওয়ার পরে গুরুদেবকে কিছু দিতে হয়। আর এতেই তো লুটমার চলছে। দীক্ষা নেওয়ার পরে কি আর দিবি? 1001 টাকা দিস আর একটা ধুতি দিস, আর পারলে তোর মার জন্য একটা শাড়ি এনে দিস, যদি পারিস। না হলে 1001 টাকার আমার একটা ধুতি দিয়ে দিস। গুরুদেব বলে বললেন, শোনো, শিষ্যের থেকে যে কখনো নেয় সে কখনো গুরু নয়। গুরুকে যে শিষ্যকে শুধু দেয়। এ জগতে যে নিতে জানে না, শুধু দিতে জানে গো, সেই তো গুরু হয়। এ জগতে যে নিতে জানে না, দিতে জানে গো, সেই তো গুরু হয়, সেই তো গুরু হয়। এ জগতে দিতে জানে গো, নিতে জানে না, সেই তো গুরু হয় গো, সেই তো গুরু হয়। যে দুহাত ভরে ভরিয়ে দেয় সুখময় জীবন, এ দুহাত ভরে ভরিয়ে দেয় সুখময় জীবন, যে দুহাত ভরে ভরিয়ে দেয় সুখময় জীবন, যে দুহাত ভরে ভরিয়ে দেয় সুখময় জীবন, সেই প্রকৃত সদ্গুরু কর দর্শন। আর সেই প্রকৃত সদ্গুরু কর দর্শন। নিতে জানে না, শুধু দিতে জানে গো, সেই তো গুরু হয় গো, সেই তো গুরু হয়। আর সেই তো গুরু হয় গো, সেই তো গুরু হয়। সেই তো গুরু হয় গো, সেই তো গুরু হয়। জপে যা অবিরা তুই এক নাম, জপে যায় বীরা তুই এক নাম, নাম জপে যা অবিরা জপে যা তুই এক নাম, আর জপে যায় বীরা তুই এক নাম। মায়েরা একটু করতালি দিয়ে কেমন? ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ। ভজ গোবিন্দ, 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 ভজ গোবিন্দ ভজ মূঢ় মতে, গোবিন্দ ভজ মূঢ় মতে, গোবিন্দ ভজ মূঢ় মতে, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মুড় মতে, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মুড় মতে, ভজ
ভজ গোবিন্দ মূঢ় মতে ভজ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মুরমতে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ উলুধ্বনি উলুধ্বনি এটাই গৌর হরি বল, বল হরি বল। এটাই গৌর হরি বল। ওই ছেলেটা গুরুর নির্দেশ মতো যা জোটে ঘটিতে করে ঘি ছানা মাখন এগুলো দেয়, ঘোল ছাঁচ এগুলো দেয়, আর গাছের পাতাতে করে রুটি পুরি লুচি যা জোগাড় হয় পাড়ার থেকে যা দিয়ে যায় তাই দেয়। আর ও মনে করেছে বোধহয় দেবো ভগবানের ডাকবো আর ভগবান এসে খেয়ে চলে যাবে, কিন্তু ও তো জানে না ভগবান মানে মানুষের মতো দেখতে হয় এটা জরুরি নয়। একদিন দুদিন তিন দিন দেয় ভগবান খায় না, ওরও আর খাওয়া হয় না। গরু বাছুরগুলো